আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় হলো যে কোনো মেয়ে বিয়ে করার আগে 4 থেকে 5টি তালাক সম্পর্কে মাসালা আপনাদের জানতে হবে, যাতে আপনাদেরকে কোনো ছেলে উত্তপ্ত না করতে পারে। কোন স্বামী, ছেলে নয়, কোনো স্বামী। 1 নম্বর মাসালা হলো, অনেক সময় যে স্বামী আছে সে যে কোনো সময় স্ত্রীকে তালাক দেয়। যাতে এটা না করতে পারে আপনি বলবেন তালাক দেওয়া কিন্তু হায়েজ অবস্থায় জায়েজ না। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মতে যদি কোনো ব্যক্তি হায়েজ অবস্থায়, মেয়ে হায়েজ আছে মানে অপবিত্র, মানে মাসিক অথবা নিফাস, তাহলে তালাক দিলে তালাক কার্যকর হবে না। কেননা এমন কোন সহিহ দলিল নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সুন্নাহ থেকে বা কোরআন এবং হাদিস থেকে যে হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, এরকম ধরনের কোনো হাদিস নাই। এই বিষয়টি আপনাদের জানিয়ে দিতে হবে। যেসব ফাগলা টাইপের কিছু স্বামী আছে তারা অনেক সময় স্ত্রীদেরকে বা বউদেরকে, তাদের বউদেরকে তারা নির্যাতন করে থাকে, অথবা তালাকের বই দেখিয়ে অনেক সময় সহ্য করে থাকে মেয়েরা। এটা 1 নম্বর মাসালা। 2 নম্বর মাসালা হলো যে স্বামী সহবাস করিতেছে, সকালবেলা বিকালবেলা বলছে আমি তোমাকে তালাক দিছি, 1 তালাক। এটা যাতে না করতে পারে তাহলে আপনি বলবেন যে সহবাস চলন্ত আছে, ওই অবস্থায় তালাক দেওয়া জায়েজ নয়, নিষিদ্ধ, হারাম। এটাও ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সহবাস করিতেছে, এই অবস্থায় সে তালাক দিয়েছে, বা সহবাসের মধ্যে অব্যাহত আছে, এই অবস্থায় তালাক দিয়েছে, এটা তালাক হবে না। এটা 2 নম্বর। 3 নম্বর হলো তারা বলে যে একসাথে 3 তালাক দিয়ে একেবারে তোমাদেরকে বের করে দিব, এই কথা বলে। আপনি বলবেন যে একসাথে 3 তালাক দিলেও তালাক হবে 1টি, তালাক 3টি হবে না। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তার সাহাবাদের থেকে এই প্রমাণ পাওয়া যায়। যেমন সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, কানাত তারাকুস সালাস আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সানাতাইনি ও আবি বকরিন ওয়া সানাতাইনি মিন খেলাফাতিল উমর তালাকুস সালাস ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জমানে, আবু বকরের জমানে, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর 2 বছর কাল অথবা 3 বছর, 3 তালাকে 1 তালাকই ধরা হতো। তাহলে মানে কি সুন্নাত, যদি কেউ 3 তালাক দিয়েও দেয় তাহলে তালাক হবে কি 1টি, 3টি হবে না। তারপর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রাগান্বিত অবস্থায় তালাক দেওয়া যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তালাকা ওয়ালা আতাকা ফি ইগলাক, যে রাগান্বিত অবস্থায় কোনো ব্যক্তি যদি তালাক দেয় তা তালাক কি হবে না, কার্যকর হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই যে 4টি মাসালা আছে, এই 4টি মাসালা কি প্রত্যেকটা মেয়ের জানা উচিত, যাতে আপনাদেরকে যে সময় মন চায় সেই সময় তালাক দিতে না পারে। আল্লাহু আ'লামু।